ঘরে বসে বানিয়ে ফেলুন কোরিয়ান স্টাইলের নুডলস। একদম সহজ রেসিপি দেখাবো। প্রথমেই আমরা নুডলসটিকে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার নুডলসের উপরে দেওয়ার জন্য কয়েকটা ডিম ভেজে নিচ্ছি। ব্যাস, এবার কড়াইতে মাংস কুচি করে রেখেছিলাম আগেই মুরগির মাংসটা একটু লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে আমরা রান্না করে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আপনারা পরিমাণ মতো দিবেন। আপনারা যতটুকু ঝাল পছন্দ আপনারা সেই অনুপাতেই এটা দিয়ে দেবেন। এরপরে আমরা এখানে কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছটা দিলে আলাদা একটু এক্সট্রা ফ্লেভার আসবে। এরপরে আমরা একটা সসেস তৈরি করার জন্য সরিষার তেলের ভিতরে রসুন কুচি এবং মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আসল প্রসেসের পালা। আমরা দিয়ে দিচ্ছি সয়া সস, এর ভিতরে দিয়ে দিচ্ছি তেঁতুল টক। তেঁতুল টক দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দেওয়া হয়ে গেলে সেই গরম তেল, অবশ্যই গরম সহ এর ভিতরে ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম নুডলসের সেই মশলা যেটা রয়ে গেছে, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। বাস, এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মাখাবেন যেন সকল মশলাটি সব জায়গায় পরিপূর্ণভাবে পৌঁছে যায়। ব্যাস, আমাদের নুডলসের মেইন প্রসেসের কাজ শেষ। এবার জাস্ট এর উপরে নুডলসগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে আমাদেরকে এটা মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় সুন্দর করে মাখানো হয়, না হলে কিন্তু জায়গায় জায়গায় মাখবে, জায়গায় জায়গায় মাখবে না। প্রয়োজনে আপনারা হাত ব্যবহার করবেন, কারণ চামচ দিয়ে সবসময় পারফেক্টভাবে সব কাজ করা যায় না। আমাদের মাখানো প্রায় শেষ হয়ে এসেছে সুন্দর করে। এরপরে আমরা হাত দিয়ে মেখে নিয়েছিলাম। এরপরে সুন্দর করে গরম গরম পরিবেশন করুন। ধন্যবাদ।